नमस्कार आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी तोमादेर रवीन्द्रनाथ ठाकुरेर लेखा खोकाबाबुर प्रत्यावर्तन गल्पटिर द्वितीय परिच्छेदटी पढ़े शोनाबो। भिडियो शुरू करार आगे बोली, तोमरा जदि आमार चैनेले नतून हये थाको ताहले चैनेलटाके सबस्क्राइब करे रेखो। ताहले चलो आजकेर गल्प पाठ शुरू करा जाक। रायचरण देशे फिरिया गेल। एतकाल ताहार सन्तानादि हय नाई, हইবার विशेष आशाओ छिल ना, किन्तु दैवक्रमे बत्सर ना जाइतेई ताहार स्त्री अधिक बयसे एकटी पुत्र सन्तान प्रसव करिया लोकलीला सम्बरण करिल। এই नवजात शिशुटिर प्रति रायचरणेर अत्यंत विद्वेष जन्मिल। मने करिल ए जेन छल करिया खोकाबाबुर स्थान अधिकार करिते आसियाছে। मने करिल प्रभुर एकमात्र छेलेटी जले भासाइया निजे पुत्रसुख उपभोग करा जेन एकटी महापातक। रायचरणेर विधवा भग्नी यदि ना थाकित तबे ए शिशुटी पृथिवीर वायु बेशी दिन भोग करिते पाइत ना। आश्चर्येर विषय এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল। এমনকি ইহার কণ্ঠস্বর হাস্যক্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো। একদিন যখন ইহার কান্না শুনিতে রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত, মনে হইতো দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে। রায়চরণের ভগ্নী ইহার নাম রাখিয়াছিল ফেলনা। যথাসময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল। সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল, তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই, সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে। এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল। প্রথমত, সে যাইবার অনতিবিলম্বেই ইহার জন্ম। দ্বিতীয়ত, এতকাল পরে সহসা যে তার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না। তৃতীয়ত, এও হামাগুড়ি দেয়, টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে। যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে বর্তিয়াছে। তখন মা ঠাকুরুনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল। আশ্চর্য হইয়া মনে মনে কহিল, আহা, মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে। তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল। শিশুর কাছে আবার ধরা দিল। এখন হইতেই ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে। শাটিনের জামা কিনিয়া দিল, জরির টুপি আনিল, মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুড়ি এবং বালা তৈয়ারি হইল। পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না। রাত্রি দিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল। পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাবপুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তবৎ আচরণে আশ্চর্য হইয়া গেল। ফেলনার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল তখন রায়চরণ নিজের জোত জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেকে কলিকাতায় লইয়া গেল। সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল। নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না। মনে মনে বলিত, বৎস, ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না। এমনি করিয়া 12 বৎসর কাটিয়া গেল। ছেলে পড়ে শুনে ভালো এবং দেখিতে শুনিতেও বেশ ভালো। হৃষ্টপুষ্ট, উজ্জ্বল শ্যামবর্ণ, কেশবিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি, মেজাজ কিছু সুখী এবং শৌখিন। বাপকে ঠিক মনে করিতে পারিত না, কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্য ছিল। এবং তাহার আরেকটি দোষ ছিল, সে যে ফেলনার বাপ এ কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল। যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না।
অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত। কিন্তু পূর্বেই বলিয়াছি, ঠিক বাপের মতো নহে, তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল। রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে, তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে। বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে, কাজেও তেমন মন দিতে পারে না, কেবলই ভুলিয়া যায়। কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয়, বার্ধক্যের ওজন সে মানিতে চাহে না। এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল, তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে। ফেলনা আজকাল বসনভূষণের অভাব লইয়া সর্বদা খুঁতখুত করিতে আরম্ভ করিয়াছে। খোকাবাবুর প্রত্যাবর্তনের ৩য় পরিচ্ছেদ শুরু করব। একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল, আবশ্যক পড়িয়াছে, আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি। এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল। অনুকূলবাবু তখন সেখানে মুনশেফ ছিলেন। অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই। গৃহিণী এখনও পুত্রশোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন। একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহুমূল্যে একটি শিকড় ও আশীর্বাদ কিনিতেছেন। এমন সময়ে প্রাঙ্গণে শব্দ উঠিল, জয় হোক মা। বাবু জিজ্ঞাসা করিলেন, কে রে? রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল, আমি রায়চরণ। বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল। তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন। রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল, মা ঠাকরুনকে একবার প্রণাম করিতে চায়। অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তঃপুরে লইয়া গেলেন। মা ঠাকরুন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না। রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল, প্রভু, মা, আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম। পদ্মাও নয়, আর কেহও নয়, কৃতঘ্ন অধম এই আমি। অনুকূল বলিয়া উঠিলেন, বলিস কি রে, কোথায় সে? আজ্ঞা, আমার কাছেই আছে, আমি পরশু আনিয়া দিব। সেদিন রবিবার, কাছারি নাই। প্রাতঃকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়া আছেন। 10টার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল। অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া, তাহাকে স্পর্শ করিয়া, তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন। বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ, বেশভূষা আকার প্রকারে দারিদ্র্যের কোনো লক্ষণ নাই। মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব। দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল। তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন, কোনো প্রমাণ আছে? রায়চরণ কহিল, এমন কাজের প্রমাণ কি করে থাকিবে? আমি যে তোমার ছেলে চুরি করিয়াতে হইয়াছিলাম, সে কেবল ভগবান জানেন, পৃথিবীতে আর কেহ জানে না। অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপে আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন, এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে। যেমনই হোক, বিশ্বাস করাই ভালো। তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে? এবং বৃদ্ধ ভৃত্য তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে? ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত এবং রায়চরণকে পিতা বলিয়া জানিত, কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করেন নাই, অনেকটা ভৃত্যের ভাব ছিল। অনুকূল বন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন, কিন্তু রায়চরণ, তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না। রায়চরণ করজোরে গদগদ কণ্ঠে বলিল, প্রভু, বৃদ্ধ বয়সে কোথায় যাইব? কর্ত্রী বলিলেন, আহা থাক, আমার বাছার কল্যাণ হোক, ওকে আমি মাপ করিলাম। ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন, যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না। রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল, আমি করি নাই, ঈশ্বর করিয়াছেন।
নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন, যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয়। রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল, সে আমি নয় প্রভু। তবে কে? আমার অদৃষ্ট। কিন্তু এরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না। রায়চরণ বলিল, পৃথিবীতে আমার আর কেহ নাই। ফেলনা তখন দেখিল সে মুন্সেফের সন্তান। রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে। তখন তার মনে মনে কিছু রাগ হইল, কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল, বাবা, উহাকে মাপ করো। বাড়িতে থাকিতে না দাও, উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও। ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল, সকলকে প্রণাম করিল। তারপর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল। মাসান্তে অনুকূল যখন তাহার ঠিকানায় কিঞ্চিৎ বৃত্তি পাঠাইলেন, তখন সে টাকা ফিরিয়া আসিল। সেখানে কোনো লোক নাই। আজকের গল্প খোকাবাবুর প্রত্যাবর্তনের সমগ্র অংশ এখানেই শেষ হলো। যদি গল্পটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।